নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। একটি নোটিফিকেশন বেরিয়েছে যেটা হচ্ছে ব্যাংকে কর্মী নিয়োগ। গ্রামীণ ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ হচ্ছে, যেটি হচ্ছে 13,217টি শূন্যপদ রয়েছে। সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি ওয়াচ করুন। তবে দেরি না করে আমি শুরু করছি আমার ভিডিওর বিস্তারিত আলোচনা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বি পদের নাম দেওয়া হয়েছে। যে গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, ঠিক আছে, সেটার নাম। তারপর হচ্ছে গ্রুপ এ অফিসার, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটি, অফিসার স্কেল 1, তারপর অফিসার স্কেল 2 যেটাকে বলছে ম্যানেজার, তারপর হচ্ছে অফিসার স্কেল 3 যেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার। ঠিক আছে, এই সমস্ত টোটালে ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে কত, 13,217টি পদ রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আবার একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার হচ্ছে বিভিন্ন পদ অনুসারে যোগ্যতা রয়েছে বিভিন্ন। যেখানে আমরা প্রথমে দেখেছিলাম যেটা হচ্ছে মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলছে কি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা তার সমতুল্য প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রির কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, তার সঙ্গে কি বলছে, আবেদন প্রার্থীকে স্থানীয় ভাষার যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, এ কথা বলা যায়। 2 নম্বরে আমরা কি পোস্ট দেখেছিলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকার পাশাপাশি স্থানীয় ভাষা বা কম্পিউটার জ্ঞান থাকলে হবে। তারপরে কি চাওয়া হয়েছে, কৃষিবিদ্যা বা বনবিদ্যা, পশুপালন, কৃষিজ ইঞ্জিনিয়ারিং, মৎস্যবিদ্যা, কৃষিজ মার্কেটিং, এই সমস্ত প্রযুক্তি, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, আইন, অর্থনীতি অথবা অ্যাকাউন্টেন্সি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চাকরি প্রার্থীকে, এই কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে স্নাতক ডিগ্রিতেও অ্যাপ্লাই করতে পারেন। ম্যানেজার পদে কি বলা হচ্ছে, ম্যানেজার পদের জন্য 50% নম্বরের সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কি হচ্ছে যে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এই কথা বলা হচ্ছে। এর পাশাপাশি অত্যন্তপক্ষে 2 বছরের অফিসার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ঠিক আছে, বিশেষজ্ঞ অফিসারের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে, শিক্ষাগততে ন্যূনতম 50% নম্বরের সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এই কথা বলা হয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি আবার কি বলা হচ্ছে, এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সার্টিফিকেট অথবা 50% নম্বরের সাথে আইনি ডিগ্রি থাকলেও আবেদন জানাতে পারবেন, এই কথা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর আমরা দেখব কি সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে ব্যাংক বা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান অত্যন্তপক্ষে 5 বছরের অভিজ্ঞতার পাশাপাশি ন্যূনতম 50% নম্বরের সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় সমতুল্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রির কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর কি হচ্ছে বয়স সীমা। বয়স সীমাতে কি হচ্ছে, প্রত্যেকটি প্রার্থীর বয়স আলাদা আলাদা। যেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 18 বছর থেকে 28 বছর বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 18 বছর থেকে 30 বছর চাওয়া হয়েছে, ম্যানেজারের জন্য হচ্ছে 21 বছর থেকে 32 বছর এবং সিনিয়র ম্যানেজারের জন্য 21 বছর থেকে 40 বছরের বয়স বলা হয়েছে। নিয়োগ পদ্ধতিতে কি হচ্ছে, প্রথমে কি হবে, প্রতিটি পদের জন্য প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রিজনিং এবং নিউ মেডিকেল এবিলিটির উপর সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। অপরদিকে অফিসার পদের ক্ষেত্রেও রিজনিং এবং কোয়ান্টিটিভ এর উপর মোট 40টি প্রশ্ন দেওয়া হবে। এই ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে, 2টি পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হতে হলে তবেই কর্মী হিসেবে নিযুক্ত হবেন। ঠিক আছে, এই কথা বলে দেওয়া হয়েছে। তারপর আবেদন পদ্ধতিতে এখানে লক্ষ্য করুন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেওয়া হয়েছে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন জানাতে হবে। সেটি হচ্ছে কি, শুরু হচ্ছে আবেদন 21/9/2025 তারিখ থেকে এই আবেদনটি শুরু হচ্ছে। ঠিক আছে, যাই হোক আবেদন মূল্য দেওয়া হয়েছে এখানে একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আপনারা SC ST PWBD ক্যাটাগরিদের জন্য 175 টাকা আবেদন মূল্য থাকছে এবং অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য কত থাকছে, 850 টাকা থাকছে। ঠিক আছে, আর অফিসিয়াল নোটিফিকেশনটি যদি আপনাদের প্রয়োজন পড়ে এবং বিস্তারিত বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অফিসিয়াল নোটিফিকেশনটি, সেখান থেকে আপনারা বিস্তারিত বিষয় দেখে নিতে পারেন। আর আজকের ইনফরমেশন এতটুকুই ছিল। যদি ভিডিওটি পেয়ে আপনি নিজেকে লাভবান মনে করেন নিশ্চয়ই একটি লাইক করবেন আমার চ্যানেলে, আর বিষয়টা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য। ঠিক আছে, যাই হোক আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।